ব্যবস্থাটা কার আপনি বলুন, প্রশাসনের ব্যবস্থাটা কার? আমার প্রশ্ন আছে। দর্শক নিজের বাসে নিজে যাইতে পারেন না, পারে না কোনোদিন। আমি আপনাকে বলতে নিশ্চয়ই বলবেন, আমি এই দলের সমর্থক। আমি একজন নারী শক্তি হওয়ার নাতে আমি একটা নারী শক্তিকে সমর্থন করে তাকে সম্মান জানিয়ে জাস্টিস চাইছি, ডে ওয়ান থেকে চাইছি। সেখানে কোনো রং ছিল না, কোনো পোস্টার ছিল না, সেখানে একটাই স্লোগান ছিল, আই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ অপপ্রচার, অসম্মান করা হচ্ছে একজন নারীকে ঘিরে, সেটাও আমরা বরদাস্ত করবো না। আমাদের প্রথম মনুষ্যত্ব একটাই, যে আই ওয়ান্ট জাস্টিস। আর আমরা যে এখানে শর্ত বার্তাটা দিয়েছি সেটা হচ্ছে, আমার মাটি আমার মা বাংলাদেশটা মানুষ হওয়ার পরিচয় নিয়েছে, আমার মনুষ্যত্ব নিয়েছি, আমার নিজে ফান্ডামেন্টাল রাইট আছে, আই হ্যাভ ওন চয়েস, আমার নিজস্ব দল আছে, আমি সেটাকে সমর্থন করি, আমার মনুষ্যত্ব আছে, আমি তাদেরকে রেসপেক্ট করে এসেছি। ডে ওয়ান থেকে আমি একটাই স্লোগান নিয়ে মুখে এসেছি। সেখানে নানান তিলোত্তমাকে আমাকে ঘিরে প্রস্তাব ছিল, সেগুলো নানান সাংবাদিক বন্ধুরা আমাদেরকে ফুটেজ তুলেছে। আজকে আমার স্লোগান এটা, আজকে আমার পোস্টার এটা। বিচারটা আমাদের আইন ব্যবস্থাকে চাইছি, সিবিআই পুরো ম্যাটারটাকে তদন্ত করছেন, আমরা তার কাছে আমরা সম্মান জানাচ্ছি। কিন্তু সময় ব্যবধানে সময়টা দিনের পর দিন বাড়ছে, এটা আন্দোলন আরো বাড়তে থাকবে। আমরা আমাদের আইন ব্যবস্থার কাছে আমরা বিচার চাইছি। প্রশাসনকেও বলবো সেটা কোঅপারেট করতে, সেটা জেল হোক, কারণ ধর্ষকের কোনো রং বর্ণ জাত হয় না, দর্শক দর্শকই। আর এখন আমাদের স্থানীয় যে প্রশাসন আছে, সে যে দলেরই হোক, আমি যে দলের প্রতিনিধিত্ব করি না কেন, সেই দলকেও বলবো যাতে জিনিসটা যত সময়ের মধ্যে হয় সেই অনুরোধ করতে আছে এখানে এসেছি। আর আমাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, আর সেটা খুব পিরিয়ড অফ টাইমের মধ্যে চাই। আইন ব্যবস্থাটা কার আপনি বলুন, প্রশাসনের ব্যবস্থাটা কার? আমার প্রশ্ন আছে। আমি একটা ইন্টারভিউ থেকে বলছি, আইন ব্যবস্থার বিরুদ্ধে ওনার প্রশ্ন আছে, আইন ব্যবস্থাটা কার? এই প্রশ্নটা আমি ওনাকে রাখবো। সিবিআই আইন ব্যবস্থার মধ্যে নেই, আইন ব্যবস্থাটা কার? আইন ব্যবস্থাটা প্রশাসনেরও নয়, আইন ব্যবস্থার একটাই ডিমান্ড, আমরা জাস্টিস চাই, যথাযথ সময় চাই, একটা স্বচ্ছ জাস্টিস চাই, যেটা আমাদের কাছে খুব ক্লিয়ার হবে, যেটা এতগুলো মানুষের গলা, এতগুলো সব নিশ্চিত হবে। শাসক দলের কাছে তো আমাদের অনুরোধ আছে, শাসক দল আর সিবিআই থেকে শুরু করে সবার কাছে আমাদের অনুরোধ, কারণ আমরা আশা ছাড়া আর কিছু রাখতে পারবো না। আমার পক্ষে এই মুহূর্তে আইনটা নিজের হাতে তুলে নেওয়া সম্ভব নয়। আমরা আমাদের আওয়াজ তুলছি যাতে এইটা প্রশাসনের কান অব্দি পৌঁছায়, সিবিআই কান অব্দি পৌঁছায়, যাতে এটা সময় ব্যবধান হয়। আজ এতগুলো মানুষ আওয়াজ তুলেছিল বলেই তো ঘটনাটা এত দূরে এগিয়েছে, তাই জন্য তো আমরা স্টিল নাও দাঁড়িয়ে আছি যাতে ঘটনাটা আরো শেষে আসে। পদত্যাগের দাবি তো আমি আপনি বলার কেউ না, জনগণ জনার্দন, জনগণ এনেছেন, উনি তো বলছে জনগণ এনেছেন, জনগণই সেটা ফলাফল দেবেন। তার জন্য ভোট আছে, ভোটের বাক্স আছে, ব্যালট বক্স আছে, সেখানে মানুষ নিজেদের মতামত দেবে। আমার কথাতেই তিনি পদত্যাগ বা আসনে আসবেন না, আমরা সকালে ভোট দিয়েছি, তার কথাতে জনগণ জনার্দন, জনগণ যেটা চাইবে সেটাই হবে, এখানে কোনো রকম ভেজাল নেই। উনি অনেকক্ষণ থেকে একটাই কথা বলে যাচ্ছেন যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে উনি শাসন ব্যবস্থার দলের লোক, উনি সেখানে উনি পরিষ্কার বলছেন, তাহলে আইন ব্যবস্থাটা কার? উনি কার এগেইনস্টে লড়ছেন? উনি নিজের দলের এগেইনস্টে লড়তে এসেছেন? আমার এটাই প্রশ্ন, আমার এটাই প্রশ্ন। হ্যাঁ, বিচার হোক। উনি কার কাছে বিচার চাইছেন? উনি কার কাছে বিচার চাইছেন? হ্যাঁ, আপনি তার কাছে চাইছেন, বিচার তার কাছে চাইছেন, তাহলে তার পক্ষ নিয়ে তাকে, ঠিক আছে, এখানে কেউ কোনো চয়েস নিয়ে আসেনি, এখানে সাধারণ মানুষ এসছে, কেউ চয়েস নিয়ে আসেনি। আপনি বারবার বহিরাগত রং, বহিরাগত দল বলছেন তো, বহিরাগত দল বলছেন তো, বহিরাগত রং মানে কি? আমি সেই প্রশ্নটা করছি, আমি প্রশ্ন রেখেছি আপনার কাছে, সবাই বুঝে গেছে। দর্শকরা নিজের দর্শক নিজের ফাঁসি চাইতে পারে না, হ্যাঁ, দর্শক নিজের ফাঁসি চাইতে পারেন না, কোনোদিন না। দর্শক নিজের ফাঁসি নিজে চাইতে পারেন না, পারে না কোনোদিন। আপনি ভুল করছেন, দর্শক কোনোদিন ফাঁসি চাইতে পারে না।
থেকে ঠিক করছি। সেটা পাবলিক বলবে, আমরা জনসাধারণ। আমিও জনগণের মধ্যেই পড়ি। আপনি জনগণে আসেননি, আমি জনগণের মধ্যেই পড়ি। মেনে নিতে হবে। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্চা থেকে এসেছি। আপনার নামটা? আমার নাম সুলতানা। হ্যাঁ, আমি স্থানীয়, আমার জন্ম করলো এখানে। না, আমি কোনো বাড়ি তরফ থেকে শুনুন, আমার ছবিটা নিয়ে হবে না। এটা আপনি ছবিটা রেখেছেন কেন? আপনি আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি তো কারোর জন্য নিজের আমার ফান্ডামেন্টাল রাইট হারাবো না। আমার নিজস্ব ওপিনিয়ন আছে, নিজস্ব কথা আছে, সেটা থেকে আমি তিলক আমাকে ঘিরে অনেক পোস্টার করেছি। আজ আমার পোস্টার ঘিরে এই আমি বলেছি কোনো বহিরাগত রং আমরা সহ্য করব না। কোনো রং এনে আমরা প্রচুর জায়গায় আন্দোলন করতে গেছি, সেখানে প্রচুর বার সেই দলটাকে ভাঙা হয়েছে। এদিকে ধর্ষকটা ফাঁসি যাইতে এসছে, আন্দোলনে গেছি, সেখানে গিয়ে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে। অনেক বহিরাগত ছিল। আমরা প্রচুর জায়গায় আন্দোলনে গেছি, সেখানে বিভিন্ন সমস্যা। আমার বলতে হবে আপনাকে, আমি আপনাকে বলতে নিশ্চয়ই বলবেন। একজন মানুষকে বদনাম করা হচ্ছে, একজন বদনাম করা হচ্ছে, এটা আদৌ তার নয়। আমরা বিচার চাইছি, নারী পুরুষ নির্বিশেষে বিচার চাইছি। এইখানে অন্য কোনো রং নেই। এখানে ভোট নিয়ে আমরা এইখানে যদি 1000 মানুষ দাঁড়িয়ে থাকে, কারোর হাতে কোনো রং নেই। আপনার ফান্ডামেন্টাল রাইট করবেন, নিশ্চয়ই করবেন। সেটা বাইরে এই সার্কেলের বাইরে দূরে রেখে আসতে হবে না। পাশে দূরে আপনি এখানে আমরা কেউ কোনো ভোটে দিদি অপরাধী হচ্ছে, দিদি সব জানে। দিদি চাইলে হবে, দিদি না চাইলে কিচ্ছু হবে না। দিদি চাইছে না বলে আর যাচ্ছে চাকরি যাচ্ছে কোথাও। দিদি চাইছে আপনি যান, আপনি ওদিকে গিয়ে কথা বলুন, চলুন ওদিকে গিয়ে কথা বলুন, চলুন। চাইছেন না বলে আমরা চাইছি না এটা আন্দোলনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত, একদম না, একেবারে চাইছি না। আপনি চাইছেন, কোনো সম্মানের সঙ্গে এখানে নয়। কেন হবে? আমরা কাউকে বদনাম করছি না। সম্মান কিসের? নিজেকে নিজে নো নো, আপনি ফটো নিয়ে আসতে পারেন না। এইভাবে বলা যায় না। বিচার অনেকদিন আগেই হয়ে যাওয়া বলতে চাইছি, আমি এখানে অনেক পরে এসেছি, এদিকে আনন্দ দেখানো হয়েছে। উনি যখন অনেক আগেই এসছেন এই ছবিটা নিয়ে, কেন উচিত ছিল? আমি বলতে পারিনি এই ফটোটা রয়েছে, আমি জানি প্ল্যাকার্ড রয়েছে, কেউ বোঝেনি
ওগুলো করতে দেওয়া হতো না এটা। আমি এসেই দেখেছিলাম সিবিআই বিচার করছে, একজন দোষী হলো সিবিআই করছে, সিবিআই আপনি ওদিকে দেখান, আমি ওইদিকে আমাকে বলেন আপনি বিকজ আমি আপনাদের কিন্তু ইস্যু হয়ে যাবে, জনতারই এখানে কোনো রং নেই